আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অলিম্পিক ট্রেডে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনি টাকা বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করবেন, আবার কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমত, আপনি যদি অলিম্পিক ট্রেড থেকে অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনাকে প্রথম একটি ধাপ কমপ্লিট করতে হবে। সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি একটি গাছ লাগান, গাছ থেকে যদি ফল পেতে চান, অবশ্যই কিন্তু ওই গাছকে ভালো একটা জায়গায় রোপণ করতে হবে এবং ওই গাছকে কিন্তু পরিচর্যা করতে হবে। ঠিক তেমনি আপনি যদি অলিম্পিক ট্রেড থেকে টাকা ইনকাম করতে চান, আপনাকে প্রথম একটি ধাপ কমপ্লিট করতে হবে, সঠিক নিয়মে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। আপনার অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে দেখা যাবে আপনি যখন টাকা উইথড্র করতে যাবেন বা পের করতে যাবেন, আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে কিংবা আপনার উইথড্র আসবে না, এরকম হতে পারে। তো এর জন্য আপনাকে প্রথম যে ধাপ কমপ্লিট করতে হবে, আপনাকে সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সঠিকভাবে, অ্যাক্টিভভাবে, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন, কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। এই ভিডিওটি এ টু জেড দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি যদি প্রতিদিন ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা ট্রেডিং করে আপনার মোবাইলের মাধ্যমে আপনি প্রতিদিন ৫-১০,০০০ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এবং সেই টাকাটা আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমত অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসগুলো সঠিকভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা সঠিকভাবে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির নিচে দেখতে পারবেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে। এই সাদা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং একটি বেল আইকন পাবেন। এই বেল আইকনে ক্লিক করে অলেতে প্রেস করবেন। এতে হবে কি, আমরা যখনই অনলাইন ইনকাম বিষয় নিয়ে নতুন ভিডিও আপলোড করব বা অলিম্পিক ট্রেড নিয়ে, তখনই আপনার ফোনে নোটিফিকেশন আকারে ভিডিওটি পেয়ে যাবেন এবং এই ভিডিওটি দেখে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং ভিডিও দেখে আপনি টাকা আয় করতে পারবেন, ঠিক আছে? এবং অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য, অথবা আপনি বিভিন্ন ধরনের সিগন্যাল পাওয়ার জন্য, ঠিক আছে? এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, প্রত্যেকেই জয়েন করে নেবেন। যদি কার কোনো হেল্প লাগে, এখানে আমাদের পার্সোনাল টেলিগ্রাম আইডি থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদেরকে এসএমএস করে যে কোনো ধরনের হেল্প আপনি নিতে পারেন, ঠিক আছে? তো চলুন এখন মূল কাজে যাই, কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আসবেন। ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন এই যে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক বাংলাদেশ, ঠিক আছে? এই যে এখানে দুইটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন, অথবা এখানে যদি লিঙ্ক সাদা দেখেন বা লিঙ্ক যদি না থাকে, সেক্ষেত্রে আপনি করবেন কি, সরাসরি এই যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আসবেন। আসার পরে দেখবেন এখানে পিন কমেন্টে সবার উপরে এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। এই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, সরাসরি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক সেম ভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন। মাতব্বরি করে নিজে নিজে করার চেষ্টা করবেন না। দেখা যাবে যে পরবর্তীতে আপনি যখন টাকা উত্তোলন করতে যাবেন, আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এরকম যখন ইন্টারফেস চলে আসবে, তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এই যে এখানে একটা ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো অনেকেই করে কি, বোঝে না, অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে সমস্যা হয়, ডিপোজিট নিয়ে সমস্যা হয়। তো এখানে করবো কি, আমরা একটা ইমেল বসিয়ে দেব। তো এখানে আমি একটা ইমেল দিয়েছি, নিচে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখুন কনফার্ম একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপনি যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন, আপনি যখন এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন, এখানে একটু লোডিং নেবে। এখানে আমি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার আগের জিমেইলটি একবার ইউজ করা হয়েছিল এবং এই জন্য এটা হচ্ছিল না। তো আমি এখানে জিমেইল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এখন আমি এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? আপনি যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনি যে ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন, ওই ইমেলে একটা অলিম্পিক ট্রেড থেকে একটা ইমেল আসবে, এরকম কনফার্ম ইমেল। তো আপনি এখানে করবেন কি, এই যে কনফার্ম ইমেল নামে যে লেখাটা আছে, কনফার্ম ইমেলে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপনি যখনই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার ওই ইমেলে একটা লিঙ্ক যাবে, কনফার্ম লিঙ্ক একটা লিঙ্ক আসবে, এরকম কনফার্ম করে নেবেন। কনফার্ম হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাকে পরবর্তী যে ধাপ কমপ্লিট করতে হবে, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আমাদের বিডিটি আকারে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। অনেকের কিন্তু আবার ইউএসডি আকারে থাকবে, টেনশন করার কোনো প্রয়োজন নেই। বিডিটি আকারেও আসতে পারে, আপনার ইউএসডি আকারেও আসতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব।
এই জন্য আমরা যে কাজটি করবো, এই যে এখানে মানুষের মতন একটা আইকন আছে দেখেন কোনায়, এই মানুষের মতন এই আইকনে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে যখন আমরা ক্লিক করে দেবো দেখতে পারবেন এখানে আমাদের ট্রেডার আইডি শো করবে। তো আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আইডিতে অথবা ইমোতে এই ট্রেডার আইডিটা লিখে দিতে পারেন যে ভাই আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা একটু দেখেন। আমরা এই ট্রেডার আইডিতে চেক করে দেখতে পারবো যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিকঠাক থাকলে আপনি এটা দিয়ে কাজ শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটি করবো এখান থেকে, এই যে এখান থেকে দেখতে পারবেন সেটিং নামে একটা লেখা আছে, সেটিং অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। আমরা করবো কি পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের করতে হবে কি এনআইডি কার্ড অনুযায়ী আমাদেরকে এখানে সব তথ্য দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একজনের এনআইডি কার্ডের তথ্য ব্যবহার করতেছি। আপনারা আপনাদের যে নিজের এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই ধরনের তথ্য ব্যবহার করবেন। আপনার নিজের যদি আইডি কার্ড না থাকে, আপনার মা বাবা দাদা দাদি যে কোনো মানে জীবিত আছে এই ধরনের একটা মানুষ, একজনের মানুষের আইডি কার্ড আপনি এখানে ব্যবহার করবেন। তো এখানে আমি একটা এনআইডি কার্ডের দিয়ে দিচ্ছি নাম। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। প্রথমে দিবেন হচ্ছে আপনার হচ্ছে এখানে দিতে হবে মাস, এখানে মাস দিলাম। তারপরে এখানে তারিখ দিবেন, মাস তারিখ, আর তারপর দিবেন এখানে হচ্ছে সাল। ঠিক আছে, তো আমি এখানে সাল দিলাম। এখন আমরা এখান থেকে করবো কি সেভ অপশনে একটা ক্লিক করে দেবো। আবারও বলতেছি অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু এই তথ্যগুলো দিতে হবে। আমি এখানে কনফার্ম করে দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে নাম এইটার সঙ্গে শো করতেছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে এখানে দেখুন এই পাশেই লেখা আছে ডাউনলোড অ্যাপ। আমরা করবো এখান থেকে ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস, আমি যেভাবে বলতেছি ঠিক সেম প্রসেসে কাজ করবেন। ঠিক আছে, কাজ এখানে দেখুন গুগল প্লে নামে একটা লেখা আসলে গুগল প্লেতে আমরা একটা ক্লিক করে দেবো, আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে করবো কি আমরা ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো দেখুন আমার ইনস্টল করে নিচ্ছে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি বুঝতে না পারেন, কোনো হেল্প লাগলে আমাকে ইনবক্সে এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা এখন ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে যখন আপনার অ্যাপসটি ডাউনলোড করা হয়ে যাবে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে নিচের দিকে দেখতে পারবেন একটা লেখা আছে লগইন, নিচের দিকে দেখবেন লগইন লেখা আছে। লগইন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাকাউন্টের একটু আগেই যে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগইন করলেন, মানে অ্যাকাউন্ট তৈরি করলেন আর কি, ওই জিমেলটায় আপনি উপরে দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্যাপচার যদি আসে ক্যাপচারটা সলভ করে নেবেন। অনেক সময় ক্যাপচার আসে, আর ক্যাপচার না আসলে ডাইরেক্টলি অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। অ্যাকাউন্ট যখন লগইন হয়ে যাবে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ব্যালেন্স 0 0 শো করবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলেন ওই অ্যাকাউন্টটা এখানে আসছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে উপরের দিকে মানুষের মতন এই আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এই যে এখানে নামটা কিন্তু এখানে আমি যে নামটা দিয়েছিলাম নাইদা, এখানে নাইদা নামটা চলে আসছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি যে নামটা দিবেন সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কি, এখন আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করবেন কিভাবে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ডিপোজিট করার জন্য উপরের দিকে দেখুন মানি ব্যাগের মতো একটা অপশন আছে সবুজ, আমরা এই অপশনে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট নামে একটা অপশন পাবেন, ডিপোজিট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পেমেন্ট মেথডগুলো একটু লোডিং নেবে। তো এখানে দেখুন এই যে এখানে বিকাশ আছে, আমরা যদি বিকাশের উপরে ক্লিক করি এখানে বেশ কিছু পেমেন্ট মেথড পাবেন, যেমন বিকাশ, নগদ, নগদ হচ্ছে P2C, তারপরে এখানে বাইবিট পে মানে বাইবিট থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন। আবার ইউএসডিটি এখানে স্মার্ট চেইন বিএনবি যেটা, আবার ইউএসডিটি TRC20, ট্রন, মানে এখানে একাধিক পেমেন্ট মেথড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আবার স্কিল আছে, লেটেলার আছে, আপনি ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, বাইন্যান্স পে নিতে পারবেন। তো এখানে পেমেন্ট মেথডের অভাব নেই। ঠিক আছে, আপনি যে কোনো পেমেন্ট মেথডে কিন্তু এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা করবো কি, যেহেতু বাংলাদেশি মানুষ এখান থেকে বিকাশ নগদটা ব্যবহার করবে, আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে হয়। তো বিকাশে ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পারবেন বিকাশটা সিলেক্ট করে দিব আমরা। বিকাশটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন, এখানে যদি আপনি যখন অ্যাকাউন্ট যদি ডলারে করেন তাহলে ডলার শো করবে, টাকায় করলে টাকা শো করবে। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে মিনিমাম ডিপোজিট কত। তো আমি যদি এখানে 1000 টাকা দেই, এমনিতে দিচ্ছি আর কি, দেখুন কনফার্মে ক্লিক করলাম, এটা কিন্তু হবে না। এখানে লেখা আছে কি মিনিমাম ডিপোজিট করতে গেলে আপনাকে 1500 টাকা লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে করবো কি, এখানে মিনিমাম ডিপোজিট 1500 টাকা, আর ডলারে করতে গেলে আপনার $10 করলেই হবে। ঠিক আছে, ডলারে যদি করতে চান। তো এখান থেকে আমরা ধরেন এক্সাম্পল হিসাবে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন কত, ধরেন এক্সাম্পল হিসাবে আমি 20,000 টাকা ডিপোজিট করবো। 20,000 টাকা এখানে দিলাম। এখানে নেক্সট একটা বাটন আছে, নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম নামে যে বাটনটা পাবো, কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। আমি যে প্রসেসে বলে দিচ্ছি ঠিক সেম প্রসেসে ডিপোজিট করবেন। তারপর এখানে দেখুন, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কোন বিকাশ থেকে টাকাটা দিবেন, মানে আপনার নিজের বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে, মানে যে বিকাশ থেকে আপনি টাকাটা তাদেরকে পাঠাবেন ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম যে বিকাশ থেকে আমি টাকাটা পাঠাবো। ঠিক আছে, তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে করবেন কি আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা নাম দিবেন। দেওয়ার পরে এখান থেকে
এখানে নাম্বারটা ইনকারেক্ট আসতেছে নাম্বারটা। তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিলাম। এখন এখান থেকে প্রসেস টু পেমেন্ট আমরা এই অপশনে একটা ক্লিক করে দেবো। আমরা যখন এই অপশনে ক্লিক করে দেবো, এই অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে দেখুন এখানে 20,000 টাকা অ্যামাউন্ট আসছে। অনেক সময় এখানে কিন্তু ইন্টারফেসটা পরিবর্তন হতে পারে, টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই যে এখানে দেখুন এজেন্ট নাম্বার আছে, এই যে এজেন্ট নাম্বারটা আমরা করব কি, কপি করব এখান থেকে। এই নাম্বারটা কপি করে সরাসরি আমাদের বিকাশ ওয়ালেটে যাব। বিকাশ ওয়ালেট থেকে আমরা ক্যাশ আউট করে দেবো এই নাম্বারে। কত টাকা? 20,000 টাকা ক্যাশ আউট করে দেবো। আমরা যখন টাকাটা ক্যাশ আউট করা হয়ে যাবে, টাকা ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন টাকাটা ক্যাশ আউট করব, ঠিক আছে, এখানে যখন আমরা টাকাটা ক্যাশ আউট করব দেখবেন এই যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করে নেব। ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করে নিয়ে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দিয়ে জমা করুন এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা চলে আসবে। নগদেও ঠিক একই প্রসেসে। যদি আপনাদের কোনো ডিপোজিট করতে কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করব, ঠিক আছে। তো ডিপোজিট কিভাবে করতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিলাম। তো চলুন এখন আপনি যখন ডিপোজিট করবেন, তারপর আমাদের পালা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এখন টাকা উত্তোলন করব, ঠিক আছে। সেটা একটু দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিভাবে টাকা আপনি উপার্জন করবেন। এখানে দেখতে পারবেন অলরেডি আমরা এখান থেকে আমাদের বিডিটি এই অ্যামাউন্ট কিন্তু জিরো হয়ে আছে, কারণ আমি এখানে টাকা ডিপোজিট করি না, ডলারে ডিপোজিট করি। এই জন্য আমরা বিডিটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এই যে দেখুন এখানে ইউএসডি আছে, আমরা এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে মূলত আমি যে ইউএসডি ডিপোজিট করি, এই জন্য কিন্তু ইউএসডিটা এখানে শো করতেছে। তো দেখুন আমাদের অ্যামাউন্ট কিন্তু এখান থেকে অলরেডি এখান থেকে $20,000 আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাচ্ছি যে কিভাবে আসলে ট্রেড করতে হয়। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট দেবো, আমি প্রতি অ্যামাউন্ট এখান থেকে আমি $1,000 দেবো। $1,000 দিয়ে দেখুন $1,000 আমি একটা অ্যামাউন্ট দিলাম, $1,000, ঠিক আছে। তো এখান থেকে আপনি কত মিনিটের ট্রেড নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে 1 মিনিটটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে দেখতে পারবেন এখানে এসে এখান থেকে আপনি কোন মার্কেটের উপরে ট্রেডটা করতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি রিয়েল মার্কেটও করতে পারেন, ওটিসি মার্কেটও করতে পারেন। তো আমি এখান থেকে আমি ওটিসি মার্কেটটা নেব। এখান থেকে আমি এখানে 30 সেকেন্ড দেবো, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। যদিও আমি ট্রেডগুলো করি 1 মিনিটের জন্য, আমি জাস্ট একটা ট্রেড করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের এখানে অ্যামাউন্ট আছে কত, $20,000, ঠিক আছে। তো আমরা করব এখান থেকে আমি আপনাদেরকে লাইভে কিছু ট্রেড করে দেখাবো যে কিভাবে আসলে ট্রেডটা করতে হয়। তো অ্যামাউন্ট এখানে আমাদের $20,700 মতো আছে। তো এখানে আমি একটা ট্রেড করছিলাম, তো এখান থেকে আমি একটা ট্রেড নেব। এখন এখানে অ্যামাউন্টটা আমি দিচ্ছি, এখানে $1,000 দিচ্ছি, ঠিক আছে। $1,000 মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা। তো এখান থেকে আপনি টাইমটা এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা ট্রেড নেব, সেটা হচ্ছে ডাউন। এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসবে। তো আমি যে ট্রেডটা নিলাম এটা 30 সেকেন্ডের ভিতর আবার কিন্তু শেষ হয়ে যাবে। এখানে এভাবে ট্রেড করে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ট্রেড করতেছি। তো আমি এখানে আরেকটা ট্রেড নেব, এটা মার্কেটটা অলরেডি অনেক উপরে গেছে। যদি আমার বাই চান্স এর নিচেরটা লস হয়ে যায়, তো উপরেরটা দিয়ে রিকভার হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এখানে আমি $1,000 করে প্রত্যেকটা ট্রেড নিয়েছি। জাস্ট আমরা এখান থেকে অফিকা করবো এবং দেখবো এটা ট্রেডের রেজাল্টটা কি আসে। আপনারা লাইভে এখান থেকে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আমি যে ট্রেডগুলো করতেছি এটা কিন্তু লাইভে আপনাদের সামনে করতেছি। আর এটা হচ্ছে আপনার ওটিসি মার্কেটের ট্রেড, যেটা দেখুন নিচে আসার কথা ছিল, অলরেডি কিন্তু উপরে চলে গেছে। দেখুন আমি উপরে যে ট্রেডটা নিয়েছি এই জন্য, কারণ বাইচান্স যদি নিচেরটা লস হয়ে যায়, উপরেরটা যে দিয়ে যেন এটা রিকভার হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের হাতে 8 সেকেন্ডের মতো সময় আছে, এটা নিচেরটা আমাদের এটা লস হয়ে যাবে। আমাদের এটা আমার মনে হয় নিচেরটাও আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করতে, বলা যায় না কখন কি। দেখুন নিচেরটা আমাদের এটা লস হয়ে গেল। আমাদের উপরে এটা দিয়ে যেন এটা আমাদের নিচে যেটা লস হয়েছে এটা দিয়ে যেন রিকভার হয়ে যায়, ঠিক আছে। এভাবে ট্রেড করে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রেড করতেছি। দেখুন আমাদের উপরে এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা ট্রেড নিচ্ছি। জাস্ট আপনাদেরকে এখানে 2-3টা আমি ট্রেড প্রফিট করে দেখাবো। দেখার পরে আমি এখান থেকে আবার উত্তোলন কিভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখান থেকে ডলারের মাধ্যমে, যেহেতু আমরা ডিপোজিট করি এবং এখান থেকে আমাদেরকে ডলারের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে হয়। দেখুন আমি যখন ট্রেড কিন্তু লাগাচ্ছি তখন কিন্তু উপরের অ্যামাউন্ট থেকে কিন্তু অ্যামাউন্ট কেটে নিচ্ছে, ঠিক আছে। আবার যখন আমি ট্রেড এখান থেকে উইন করব, তখন কিন্তু আমাদের এখান থেকে ট্রেডের প্রফিট কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। তো দেখুন এটা আমাদের লাস্ট ট্রেড আমরা নিয়েছি। এবার দেখা যাক ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে আশা করা যায়। তো তারপরে এখান থেকে আমরা ভিডিওটা শেষ করবো। আমি কিন্তু আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন এবং এভাবে কিন্তু ট্রেড করেন। আপনাদেরকে গ্রাফ বুঝে, ক্যান্ডেল বুঝে কিন্তু ট্রেড করতে হবে। আমরা নেক্সট ভিডিও আপলোড করব যে কিভাবে আপনি মার্কেট বুঝে ট্রেড করবেন। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এভাবে ট্রেড করতেছি। আর এখান থেকে আমি মূলত বাইন্যান্স কিংবা হচ্ছে আপনার বিভিন্ন এক্সচেঞ্জার এখান থেকে উইথড্রটা করতে হয় বেশি ডলার অ্যাকাউন্টে থাকলে।
আর আপনার যদি কম এখান থেকে বাজেট হয় সেক্ষেত্রে আপনি বিকাশ নগদে করতে পারেন। দেখুন আমাদের কিন্তু নিচের এটাও কিন্তু প্রফিট হয়ে গেছে অলরেডি, কিন্তু $930 এখান থেকে আমাদের প্রফিট হয়ে গেছে, এবং উপরে কিন্তু আমরা 2টা ট্রেড এখানে আছে, এই দুটোও কিন্তু আমরা প্রফিট করে ফেলবো। জাস্ট একটু অপেক্ষা করে দেখেন। দেখুন এটা আমাদের কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেল আপনাদের সামনে। এখানে আমাদের ব্যালেন্স ছিল কত, 20,700-র মতো, এখন দেখতে পারবেন 23,500 কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো অলমোস্ট কিন্তু এখান থেকে আমাদের প্রায় $3,000 মতো ইনকাম হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে ইনকামটা কেমন। এখন যখন আপনি এখান থেকে টাকাটা উত্তোলন করতে যাবেন, এখান থেকে আপনি মানি ব্যাগের মতো এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে চাইলে আপনি আরেকজনের কাছে ট্রান্সফারও করতে পারবেন। তো এখান থেকে আমরা করবো কি, উইথড্রতে একটা ক্লিক করে দেব। আমরা যখন এখানে উইথড্রতে ক্লিক করে দেব, দেখতে পারবেন। আর এখানে ভেরিফিকেশন একটা বিষয় আছে, ভেরিফিকেশন এটা না করলেও হয়। যদি ভেরিফিকেশন নিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে ইনবক্সে এসএমএস করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পারবেন আমাদের অ্যাভেলেবল ইউএসডিটি আছে, সেটা হচ্ছে $23,500। তো এখান থেকে আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা ইউএসডিটি, এখানে আপনার অ্যাড্রেসটা দেবো, যেটা আমরা যদি বাইন্যান্সে নিতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যামাউন্টটা দিবেন, তারপরে কিন্তু আপনার এটা ইউএসডিটিটা উইথড্র হয়ে যাবে। একইভাবে আপনি যদি বিকাশ নগদে নিতে চান, বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার দিবেন, দেওয়ার পরে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে আপনার এটা চলে যাবে, ঠিক আছে? আমি যেহেতু এখানে বিকাশ নগদটা ব্যবহার করি না, বাইন্যান্সটা ব্যবহার করি, এই জন্য কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা আছে। এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, তারপরে অ্যামাউন্ট দিয়ে আমরা ওই কনফার্ম করলে আমাদের এটা সাথে সাথে পেমেন্টটা চলে আসে, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সবকিছু। তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। আমরা নেক্সট আরো ভিডিও আপলোড করবো, কিভাবে আপনি মার্কেট বুঝবেন, ক্যান্ডেল বুঝবেন, কিভাবে ট্রেড করলে প্রত্যেকটা উইন হবেন, A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।